Assalamu alaikum. I'm Shahnaz Akhtar. Welcome back to our online class. My dear students, I hope you are healthy and healthy by the grace of Almighty Allah. Today, I will discuss about passage narration for the students of class 8, 9 and 10. চলো এখন আমরা দুটো ইমেজ দেখি। First image কি আছে? Teacher and students are discussing about English grammar. Second image কি দেখছি? Three students are talking to their teacher. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট পিকচারে কি হচ্ছে কতগুলি স্টুডেন্ট স্যারের সাথে কথা বলছে তাই না এখানে কিন্তু একটি সেন্টেন্স না এখানে হতে পারে শিক্ষক জিজ্ঞেস করছেন কি যে যেটি পড়িয়েছে সেটা ওদের জন্য কি হয়েছে ওরা বুঝতে পেরেছে কিনা তখন স্টুডেন্টটা কি বলবে যে জি স্যার আমরা বুঝতে পেরেছি অথবা যদি বুঝতে না পারে তাহলে কি বলবে স্যার ওই জায়গাটা বা ওই পয়েন্টটি আমরা বুঝিনি তখন স্যার কি বলবে ঠিক আছে ওইটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি এই যে কি চলবে তখন তাদের মধ্যে কনভারসেশন চলবে তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে প্যাসেজ ন্যারেশনে কি থাকবে এখানে কতগুলো কনভারসেশন হবে এবং সেটাই আমরা কিভাবে সলভ করব সেটি আজকে শিখব চলো আমরা দেখি যে এই পিকচারটিতে কি দেখা যাচ্ছে দেখো প্রথম একটি ডায়লগ এসেছে কি লেখা আছে হোয়ার ডু ইউ লিভ সেড টিনা তারপরে কি আছে তারপর ডায়লগে দেখতে পাচ্ছি আই লিভ এট ধানমন্ডি সেড রিনা তাহলে প্রথমে যে বলেছে তাকে আমরা কি বলছি স্পিকার আর যে শুনে উত্তরটি দিয়েছে সে কি ছিল লিসেনার তাহলে প্যাসেজ নারেশনে তোমাকে পুরোটা ভালো করে পড়ে শুনে বুঝতে হবে যে এটা কে স্পিকার এবং কে লিসেনার এটা খুবই ইম্পর্টেন্ট স্পিকার এবং লিসেনার বের করা এরপর আমরা দেখি হাউ টু সলভ প্যাসেজ নারেশন ঠিক আছে ফার্স্ট ওয়ান ডিরেক্টলি কি আছে ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার জেরি সেড টু দ্য অথরেস ইনডিরেক্টলি কি হবে জেরি টোল্ড দ্য অথরেস যেটা এটা কি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল তাহলে এটা কি হবে টোল্ড দ্য অথরেস কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট শি লুকড আ লিটল বিট লাইক হিজ মাদার এখানে যেটি ছিল সেটি তোমাদের দেখো ফার্স্টে রিপোর্টিং ভার্বটা কোথায় ছিল ফার্স্টে রিপোর্টিং ভার্বটা পরে ছিল আগে রিপোর্টেড স্পিচ ছিল কিন্তু ইনডিরেক্ট করার সময় তোমাদের কি করতে হয়েছে আগে রিপোর্টিং ভার্বটা লিখতে হয়েছে তারপর রিপোর্টেড স্পিচ তো তোমাদের প্যাসেজ ন্যারেশন করার সময় এটা খেয়াল করতে হবে যে সবসময় ন্যারেশন যখন ইনডিরেক্ট করবে তখন ফার্স্টে কি লিখতে হবে রিপোর্টিং ভার্বটি আগে লিখে নিতে হবে এরপরটি দেখো ডিরেক্টে কি আছে উইল ইউ কাম উইথ মি সেড প্রিয়া টু রিয়া এখানে আবার দেখো ফার্স্টে ভার্ব তারপরে সাবজেক্ট আছে কিন্তু ইনডিরেক্ট করার সময় আগে সাবজেক্ট লিখে নিয়ে তারপরে তোমাকে ইনডিরেক্টে কাজটি করতে হবে এখানে কি ছিল উইল ইউ কাম উইথ মি সেড প্রিয়া টু রিয়া আই উইল কাম সেড রিয়া তাহলে ইনডিরেক্টলি কি হচ্ছে ফার্স্টে সাবজেক্ট চলে আসছে প্রিয়া এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল তাই সেড এর পরিবর্তে কি হয়েছে আস্কড প্রিয়া আস্কড আর এখানে ডব্লিউএইচ ওয়ার্ড ছিল না অক্সিলারি ভার্ব ছিল তাই আমাদের এখানে কি হয়েছে ইফ ইফ শি উড আগে সাবজেক্ট অ্যাসার্টিভ করতে হয় ইন্টারোগেটিভকে তাই আগে সাবজেক্ট শি উড কাম উইথ হার আর এই প্রশ্নে যেহেতু উত্তর রিয়া দিয়েছে তাই এখানে কি হবে রিয়া রিপ্লাইড দ্যাট শি উড কাম ঠিক আছে সেন্টেন্সে তোমরা যেভাবে কাজ করেছিলে ঠিক সেভাবেই শুধুমাত্র এখানে কি করতে হবে একটু চেঞ্জ করতে হবে চেঞ্জটা কি দেখো একটু অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা যখন লিসেনার এবং স্পিকার এবং লিসেনার কথা বলবে তখন স্পিকার কিন্তু একই সাথে কি করতে পারে দুটি সেন্টেন্সে কথা বলতে পারে তিনটি সেন্টেন্সও একই সাথে কথা বলতে পারে এবং সেই তিনটি সেন্টেন্সে তিন রকম হতে পারে একবার অ্যাসার্টিভ একবার ইন্টারোগেটিভ একবার ইম্পারেটিভ তোমাদের যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে রিপোর্টিং ভার্বে সেন্টেন্স অনুযায়ী যা বসাতে হয় সেটিই বসাতে হবে শুধুমাত্র কি করতে হবে অ্যাডেড দ্যাট অলসো সেড দ্যাট এগেইন সেড দ্যাট ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্টে পারে অলসো আস্কড এগেইন আস্কড এই যে আস্কড কিন্তু ইন্টারোগেটিভে এটা কিন্তু ঠিক থাকবে শুধুমাত্র কি লিখতে হচ্ছে অলসো এবং এগেইন ঠিক ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও অ্যাডভাইসড অথবা অর্ডার থাকে শুধুমাত্র তোমাদের অ্যাড করে নিতে হবে কি অলসো অ্যাডভাইসড এগেইন অ্যাডভাইসড ঠিক আছে তাহলে তোমরা যখন প্যাসেজ ন্যারেশনে কাজ করবে প্রথমে বের করে নিতে হবে স্পিকারকে লিসেনারকে তারপরে স্পিকার কয়টি সেন্টেন্সে কথা বলেছে এবং সেই সেন্টেন্সগুলো তোমাদের সেন্টেন্সে যে রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন সেভাবে করতে হবে শুধুমাত্র অ্যাড করার জন্য তোমাদের এগেইন অলসো অ্যাডেড এগুলো ব্যবহার করতে হবে অবশ্যই সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এবার আমরা একটি এক্সাম্পল দেখি হি সেড টু মি আই ওয়ান্ট ইওর পারমিশন
I will help you in future. Will you take my honor? দেখো একজন তিনটা সেন্টেন্স বলেছে, দুটি বলেছে অ্যাসার্টিভে এবং শেষেরটি কি বলেছে ইন্টারোগেটিভে। তাহলে আমরা দেখি এটা কিভাবে আমরা অ্যাড করব ইনডিরেক্ট করার সময়। তাহলে ফার্স্টে কি হবে, হি সেড টু মিটা হয়ে গেল, হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড, এটা প্রেজেন্টে ছিল পাস্ট হয়ে গেছে, ওয়ান্টেড মাই পারমিশন। আই উইল হেল্প ইউ ইন ফিউচার। হি অ্যাডেড দ্যাট, আমি সে আরেকটি বলেছে সেন্টেন্স, সেজন্য কি হবে এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য কি হলো হি অ্যাডেড দ্যাট অথবা হি অলসো সেড দ্যাট। আই উইলটা হয়ে গেল হি উড হেল্প মি ইন ফিউচার। শেষেরটা যেহেতু কোশ্চেন ছিল, এখন কিন্তু আমরা কোশ্চেনের নিয়ম অনুযায়ী কি লিখবো, হি অলসো অথবা হি এগেইন আস্কড মি, ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে আমাদের কি হবে ইফ ইউজ করতে হবে, ইফ। এবং আমরা জানি যে ইন্টারোগেটিভকে ইনডিরেক্ট করার সময় আগে কি করতে হয়, আগে সাবজেক্ট চলে আসবে, তখন আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে না, সেটি অ্যাসার্টিভ হয়ে যায়, তাই আগে সাবজেক্ট আই উড টেক হিজ অনার। এখানে উড এর পর কি হবে না, আমরা জানি মডালসের পরে কখনো ভার্বের কোনো পরিবর্তন হয় না। এরপরে দেখো আরো কিছু ইনফরমেশন, এখানে ডিরেক্টে কি আছে, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব নেই, কিন্তু ইনডিরেক্ট করার সময় তোমাদের অবশ্যই কি লাগবে, রিপোর্টিং ভার্ব লাগবে। যদি রিপোর্টিং ভার্ব না থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় তোমাদের কি লিখতে হবে, দ্য স্পিকার আস্কড দ্য পারসন স্পোকেন টু। আর এটি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তাহলে কি করতে হবে, যে হোয়াটই থাকবে, আগে সাবজেক্ট চলে আসলো, হি নিডের পাস্ট ফর্ম কি হবে, নিডেড, হোয়াট হি নিডেড ফ্রম হিম, এটা হচ্ছে কি স্পিকার। ঠিক আছে, তাহলে রিপোর্টিং ভার্ব না থাকলে অবশ্যই রিপোর্টিং ভার্ব লিখে নিতে হবে। তারপরে ধরো ইয়েস যদি থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট লিখবে, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট লিখবে। এরপরে দেখো ইফ দেয়ার আর অ্যাড্রেসিং ওয়ার্ডস ড্যাড অর মম, মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে তোমাদের কি লিখতে হবে, অ্যাড্রেসিং তারপরে অবজেক্ট অ্যাজ ডিয়ার ফ্রেন্ড অথবা অ্যাড্রেসিং অ্যাজ। এক্সাম্পল দেখো ডিরেক্টে কি আছে, মিনা সেড টু হার মাদার মম গিভ মি সাম মানি, এই যে মম আছে সেজন্য এখানে কি হলো অ্যাড্রেসিং হার মাদার, এই যে অ্যাড্রেসিং এর পরে কি হচ্ছে, এই যে অবজেক্ট হার মাদার অ্যাজ মম। মিনা টোল্ড হার, যেহেতু এটা কি ছিল গিভ মি সাম মানি, গিভ মি এটা ছিল ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই কি হবে টু গিভ হার সাম মানি। ঠিক আছে, এই এমটা কি মিনা, তাই ক্যাপিটাল লেটারে এম হয়েছে, টু গিভ হার সাম মানি। এগুলো আমরা যখন প্যাসেজ নারেশনে করব তখন তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো ইফ প্যারেন্টস ব্রাদার সিস্টার যদি কি বলে ডিয়ার বলে মাই ডিয়ার বলে, তখন তোমরা অ্যাড্রেসিং অ্যাজ ইউজ না করে কি ইউজ করতে পারো, অ্যাফেকশনেটলি অথবা ডিয়ারলি। এক্সাম্পল দেখো ফাদার সেড টু দ্য গার্ল ডিয়ার হোয়াট হ্যাপেন টু ইউ। ইনডিরেক্ট করার সময় কি লিখবে, ফাদার আস্কড দ্য গার্ল ডিয়ারলি হোয়াট হ্যাপেন্ড টু হার। তাহলে তোমরা এখানে অ্যাড্রেসিং অ্যাজ ইউজ না করে কি লিখতে পারো, ডিয়ারলি লিখতে পারো। এরপরে দেখো নাম্বার 5 এ the beginning word but will be being dissatisfied অথবা with dissatisfaction, or you can use it as a linker as it was between the reporting verb and reported speech. ভার্ব যদি কোনো সেন্টেন্সে প্রথমেই থাকে তাহলে তোমরা সেখানে কি লিখবে, বিইং ডিসস্যাটিসফাইড অথবা উইথ ডিসস্যাটিসফ্যাকশন, অথবা এটাকে তোমরা কি হিসেবে ইউজ করতে পারো, লিঙ্কার হিসেবেও ব্যবহার করতে পারো। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝে। এরপরে দেখো to make the speech livelier use extra words connectors like then after that hearing that। যেহেতু এটা একটি প্যাসেজ নারেশন, এটাকে আরো বেশি লাইভলিয়ার করার জন্য তোমরা কিছু কানেক্টরস ইউজ করতে পারো, সেগুলো কি কি, দেন আফটার দ্যাট এবং হিয়ারিং দ্যাট। এবার আমরা প্যাসেজে এগুলো দেখব, তাহলে তোমাদের জন্য এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আমরা কি বলছি, এবার শুরু হবে চেঞ্জিং দ্য ন্যারেটিভ স্টাইল। আচ্ছা, আমরা ফার্স্ট এক্সাম্পলটি দেখি, ডিরেক্টে কি আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অ্যাডোরেবল বয় ডু ইউ লাইক টু গো অন আ স্টাডি ট্যুর, ইউর অ্যাপিয়ারেন্স ডিজার্ভস দিস। দেখো ইনভার্টেড কমা শুরু হয়েছে অ্যাডোরেবল থেকে, শেষ হয়েছে দিসে গিয়ে, তাহলে টিচার এই পর্যন্ত বলেছে। ইয়েস সেড দ্য স্টুডেন্ট, এই ইয়েস কে বলেছে স্টুডেন্ট। টেক দ্য পারমিশন ফ্রম ইউর প্যারেন্টস হি সেড, একটি বলেছে, এই যে হি কে টিচার একটি সেন্টেন্সে বলেছে। এরপর আবার দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেড, আরেকজন স্টুডেন্ট কি বললো, where will we go, এই যে where থেকে শুরু হলো কিন্তু ইনভার্টেড কমাটা, where will we go sir, is it very far away। দেখো এখানে গিয়ে এটা শেষ হয়েছে ইনভার্টেড কমা। আবার আরেকটি it will be decided after a discussion, এটা কে বলেছে, এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব নেই,
পুরোটা পড়ে আমরা বুঝতেই পারছি শেষেটা কে বলেছে যে এটা সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার পর। এটা কে বলেছে? শিক্ষক বলেছেন। ঠিক আছে, এরপরে আমরা দেখি এটা ইনডিরেক্টে কিভাবে করবো আমরা। যেহেতু আমাদের অ্যাডোরেবল বয় ছিল তাই আমরা কি দিব? অ্যাড্রেসিং অ্যাজ অ্যাডোরেবল বয় দ্য টিচার। যেহেতু কোশ্চেন ছিল তাহলে কি হবে? দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট। কিন্তু ডু ইউ ছিল তাহলে আমাদের এখানে ইফ দিয়ে করতে হবে। ইফ হি লাইকড টু গো অন আ স্টাডি ট্যুর। প্রেজেন্ট হয়ে গেছে পাস্টে তাই লাইকড। এবার সে টিচার আরেকটি সেন্টেন্স বলেছেন তাহলে কি হবে? ইওর অ্যাপিয়ারেন্স ডিজার্ভস। যে অ্যাসার্টিভে আছে তাই আমরা কি বলবো? হি অলসো। আমরা অ্যাসার্টিভে জানি সেইড দ্যাট, অলসো সেইড বা অ্যাডেড দ্যাট এগুলো করা যায়। তাহলে হি অলসো সেইড দ্যাট হিজ অ্যাপিয়ারেন্স ডিজার্ভড দ্যাট। প্রেজেন্ট পাস্টে হয়েছে ডিজার্ভ দ্যাট। এই দিসটা হয়ে গেছে দ্যাট। স্টুডেন্ট কি বলেছে? ইয়েস। তাহলে কি হবে? দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস এর জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপরে দেখো টেক দ্য পারমিশন ফ্রম ইউর প্যারেন্টস হি সেইড। এবার কি হলো? টেক দ্য পারমিশনে আমরা কি লিখবো? এখানে যেহেতু এটা ছিল একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এটা ফার্স্টে কি আছে? ভার্ব আছে, তাহলে দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম। ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয়? টু হয়। টু টেক দ্য পারমিশন ফ্রম হিজ প্যারেন্টস। ঠিক আছে। One of the students said, where will we go sir? Is it very far away? দুটোই কি করেছে? ইন্টারভিউটিভ সেন্টেন্স আছে। তাহলে আমরা দুটো ইন্টারভিউটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করব দেখো। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে যেহেতু স্যার ছিল, স্যার উঠে গিয়ে তোমাদের রিপোর্টিং ভার্বের আগে কি লিখতে হবে? রেসপেক্টফুলি। এটা মনে রাখবে। ঠিক আছে, স্যার যদি থাকে তাহলে স্যারের পরিবর্তে কি লিখবে? রেসপেক্টফুলি। এবং কখন? রিপোর্টিং ভার্বের আগে। তাহলে দেখো ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি আস্কড হিম where, যেহেতু ফার্স্টে এখানে কি ছিল? ডব্লিউএইচ ওয়ার্ড ছিল তাই আমি where দিয়ে কাজ করলাম। where দে সাবজেক্ট চলে আসছে, where they would go। আরেকটি কোশ্চেন করেছে কিন্তু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই তাই এখানে আমরা কি করব? কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ ইউজ করব। হি অলসো আস্কড, তো আরেকটি কোশ্চেন করেছে সেজন্য এটা কি হবে? হি অলসো আস্কড হিম ইফ ইট ওয়াজ ফার অ্যাওয়ে। এখন যেহেতু আমরা জানি ইট উইল বি ডিসাইডেড আফটার এ ডিসকাশন, এটা কে বলেছে? টিচার বলেছে। আমরা এটা পুরো পড়ে দেখে নিয়েছি যে এটা টিচার বলেছেন। তাহলে আমরা এটা কি লিখবো? দেন দ্য টিচার। যে দেন একটা লিঙ্কার ইউজ করা হয়েছে, একটা কানেক্টর ইউজ করা হয়েছে। এই কানেক্টরকে দেন দ্য টিচার রিপ্লাইড দ্যাট ইট উড বি ডিসাইডেড আফটার আ ডিসকাশন। ঠিক আছে, তাহলে আমরা স্যারের জন্য কি লিখেছি রিপোর্টিং ভার্বের আগে? respectfully, yes এর জন্য replied in the affirmative, adorable boy এর জন্য addressing as adorable boy। এরপরে এক্সাম্পলটি দেখো, ডিরেক্টে কি আছে? hello friend, how did you do in the exam? asked Rohim। pretty well, I replied। তাহলে এই যে ফার্স্টে রহিম কি বলেছে? hello friend, how did you do in the exam? এতটুকু বলেছে, ইনভার্টেড কমা এখানে শেষ। pretty well, ও শুধু এই pretty well এতটুকুই বলেছে, পুরো সেন্টেন্সে বলেনি I replied। but I have failed to get satisfactory marks in English। তো আমি ব্যর্থ হয়েছি কি ইংলিশে সন্তোষজনক মার্কস পেতে। what, you have failed in English? এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব নেই, কিন্তু আমরা বুঝতে পারছি এটা কে বলেছে। no, I have not failed but could not get 80% marks in this subject। এখানেও রিপোর্টিং ভার্ব নেই, কিন্তু পুরো প্যাসেজটা পড়ে কিন্তু আমরা ধরেই ফেলেছি যে কে কোনটা বলেছে। তাহলে আমরা ইনডিরেক্টে দেখি। হ্যালোর জন্য আমরা কি দিব? drawing my attention। রহিম আমাকে কি বলে অ্যাড্রেস করেছে? ফ্রেন্ড। রহিম অ্যাড্রেসড মি অ্যাজ হিজ ফ্রেন্ড। তারপর কি করেছে? একটা কোশ্চেন করেছে, হাউ ডিড ইউ ডু। পাস্টে আছে, পাস্ট পারফেক্টে চলে যাবে। অ্যান্ড আস্কড হাউ আই হ্যাড ডান ইন দ্য এক্সাম। আই রিপ্লাইড pretty well। যদি এরকম একটি শব্দেই বা দুটি শব্দেই কি করা হয়? উত্তর দেওয়া হয়, তাহলে কিন্তু ইনডিরেক্ট করার সময় তোমাদের পুরো সেন্টেন্সে লিখতে হবে। আর পুরো সেন্টেন্সে লেখার সময় তোমরা কি করবে? আগের সেন্টেন্স অথবা পরের সেন্টেন্সটি পড়েই বুঝে যাবে যে এখানে কি সেন্টেন্সটি লেখা যায়। এখানে আমরা কি করেছি দেখো, আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড ডান। আমরা এই যে প্রথম সেন্টেন্স থেকে নিয়ে এসেছি, আই হ্যাড ডান pretty well। ঠিক আছে, তার মানে যদি পুরো সেন্টেন্স না থাকে তাহলে কিন্তু পুরো সেন্টেন্সে ইনডিরেক্টে লিখতে হবে। এরপরে দেখো কি আছে? বাট আই হ্যাভ ফেইলড টু গেট স্যাটিসফ্যাক্টরি মার্কস ইন ইংলিশ। এখানে কি এটা আমি আরেকবার বলেছি, আরেকটি বলছি কি খুব অসন্তুষ্টের সাথে কি, বাট আই হ্যাভ ফেইলড, কিন্তু আমি ব্যর্থ হয়েছি সন্তোষজনক মার্কস পেতে ইংলিশে। এই জন্য আমরা বাটের পরিবর্তে শিখি কি লিখতে হবে? উইথ ডিসস্যাটিসফ্যাকশন। সেন্টেন্সের প্রথমেই যদি বাট থাকে তাহলে আমরা কি লিখবো? উইথ
dissatisfaction. I also said that I had failed. Pretty well এর পরে আরেকটি কথা বলেছে, এজন্য কি বলেছে আমরা I also said that I had failed to get satisfactory marks in English. এরপর দেখো রহিম কি বলছে what you have failed in English what, ঠিক আছে, একটু অবাক হয়ে গেছে, সেজন্য being amazed he asked me you have, এখানে যেহেতু একটা কোশ্চেন মার্কস আছে শেষে, সেজন্য কিন্তু এটা আমাদের কোশ্চেন মার্ক যেহেতু আছে, সেজন্য এই সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে করতে হবে। এখানে আমাদের কি লিখতে হবে, আস্কড লিখতে হবে। being amazed he asked me, ঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে রুলসে কাজ করতে হয় if I had failed in English, ঠিক আছে। যেহেতু শেষে ইন্টারোগেটিভ কি আছে, এখানে একটা কোশ্চেন মার্কস আছে, সেজন্য আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসে এটি করতে হয়েছে। নো আই হ্যাভেন্ট, এই দুবার নো আছে, সেজন্য আমরা কি করব, এই নো এর পরিবর্তে রিপ্লাই ইন দ্য নেগেটিভ আর লিখবো না, যেহেতু এখানে আমাদের আই হ্যাভেন্ট আছে, আমরা সেটা দিয়ে কাজ করব। তাহলে কি হবে, I replied that I had not failed but could not get 80% marks in this subject. ঠিক আছে, তাহলে এখানে তোমরা কি কি শিখতে পেরেছো, হ্যালোর জন্য ড্রয়িং মাই অ্যাটেনশন যদি একটি বা দুটি শব্দ থাকে তাহলে পুরো সেন্টেন্স আনসারটি লিখতে হবে, এবং সেটি তোমাদের কি করতে হবে, প্যাসেজটি পড়ে আগের সেন্টেন্স বা পরের সেন্টেন্সে দেখে বের হয়ে যাবে যে তোমার পুরো সেন্টেন্সটি তুমি কি লিখবে, ঠিক আছে। আর যদি এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু তোমাদের শেষে কি আছে, ইন্টারোগেটিভ, এখানে একটা কোশ্চেন মার্কস আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে এটি আনসারটি লিখতে হবে। আর বাটের জন্য আমরা কি লিখেছি, বাটের জন্য এখানে যেটা সেন্টেন্সের প্রথমে বাট দিয়ে শুরু হয়েছে, বাটের জন্য আমাদের হয়েছে উইথ ডিসস্যাটিসফ্যাকশন। আচ্ছা, এরপরে এই এক্সাম্পলটি দেখি, স্টপ ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড শাউটেড দ্য টু র‍্যাটস, এখানে শেষ হয়েছে এতটুকু, ঠিক আছে। টু র‍্যাটস যা বলেছে এই যে বেড পর্যন্ত, স্টপ থেকে বেড পর্যন্ত। এবার দেখো said the monkey, monkey এই যে I থেকে স্টার্ট হয়েছে, I am doing my best but I have told you it's difficult, এতটুকু কে বলছে, said monkey. Give us that little piece, said the rats. This is my piece, haven't I done a lot of work for you? This থেকে you পর্যন্ত আবার কে উত্তর দিয়েছে, monkey দিয়েছে উত্তর। How foolish we are believing you, said the rats, rats বললো, ঠিক আছে। র‍্যাটস এবং মাঙ্কির মধ্যে কথা হচ্ছে, তাহলে ফার্স্টে দুটো ইঁদুর কি হচ্ছে, টু র‍্যাটস শাউট করলো, দ্য টু র‍্যাটস শাউটেড কার দিকে, অ্যাট দ্য মাঙ্কি অ্যান্ড টোল্ড হিম, এখানে যদিও শেষে কি আছে, একটা এক্সক্লেমেশন মার্কস আছে, কিন্তু এটা আমাদের কাজ করতে হবে কি দিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, কারণ এখানে কি ছিল, ওয়ার্ড, একটা ভার্ব স্টপ, টু ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে টু স্টপ, অ্যাজ যেহেতু সে কি করছে, হি ওয়াজ ইটিং অল দেয়ার ব্রেড, হি ওয়াজ ইটিং অল দেয়ার ব্রেড। আচ্ছা, তারপরে কি হলো, দ্য মাঙ্কি সেড, ওদের এটির উত্তর মাঙ্কি কি দিচ্ছে, আই এম ডুইং মাই বেস্ট, দ্য মাঙ্কি সেড দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভে আছে তাহলে কি হবে, হি ওয়াজ ডুইং হিজ বেস্ট বাট হি হ্যাড, এখানে কি হচ্ছে, আই হ্যাভ টোল্ডটা কি হচ্ছে, হি হ্যাড টোল্ড দেম দ্যাট ইট ওয়াজ ডিফিকাল্ট, ঠিক আছে। give us that little piece, said the rats, যতটুকু বাকি আছে ওটুকু কি বলছে, rats দিয়ে দিতে, give us, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, then the rats told him, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে to give them, এই আসটা কি ইঁদুরগুলো, তাহলে them that little piece। মাঙ্কি তখন কি বললো, মাঙ্কি তখন কি বললো, যে replied the monkey, this is my piece, haven't I done a lot of work for you, দুটো সেন্টেন্স বলেছে, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ, তাহলে আমরা করি এটা এখন, the monkey said that it was his piece, this is my piece হয়ে গেছে, it was his piece as he had done a lot of work for them, তোমরা এখানে লিখতে পারো যে haven't I done a lot of work for you, তোমরা এখানে করতে পারো and asked if he had not done a lot of work for them, ঠিক আছে, এখানে তোমরা এভাবেও লিখতে পারো। at last the rats, এখানে যেহেতু how foolish we are believing you এক্সক্লেমেটরি সেন্টেন্স ছিল, তাহলে এখানে আমরা কি অবশেষে ইঁদুরগুলো কি বললো, সেজন্য এখানে একটা কানেক্টর ইউজ করা হয়েছে, at last the rats exclaimed with wonder, ওরা খুব অবাক হয়ে কি বললো, how foolish we are believing you, যে এখানে how foolish এর পরে কি আছে, we are, এখান থেকে আমরা নিব সাবজেক্ট, এবং that with wonder that they were
ভেরি ফুলিশ। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন আমরা ডিরেক্ট করব তখন আমাদের কি করতে হবে, ভেরি অথবা গ্রেট লিখতে হয়। এই যে ভেরি ফুলিশ বিলিভিং ইউটাকে মাঙ্কি হিম, বিলিভিং হিম। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজ। জাস্ট আমাদের একটু ভালো করে প্রথম দিকে প্যাসেজটা পড়ে ঠিক সেন্টেন্সে যে নিয়মগুলো আছে সেই নিয়মে এগুলো অ্যাড করে করে যেতে হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি, এটা যদিও আমরা একদম ফার্স্ট ক্লাসেই দেখেছিলাম যে যদি থ্যাংক ইউ থাকে তাহলে সেড টুর জায়গায় আমাদের কি হবে, থ্যাঙ্কড হবে, হি থ্যাঙ্কড মি। আর যদি গুড মর্নিং থাকে তাহলে সেড টুর জায়গায় আমাদের কি লিখতে হবে, উইশড হিম গুড মর্নিং। আর যদি গুড বাই থাকে তাহলে আমরা কি লিখবো, হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই, হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, এটাকে হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। এবার আমরা এক্সাম্পলটি দেখি। Good morning, Tahsan, said Shabab. Did you visit the Shad Gambuz Mosque? No, I didn't, said Tahsan. I was there last week. How beautiful the mosque is, said Shabab. এখানে ইনভার্টেড কমা শুরু হয়ে শেষ হচ্ছে, তখনই কিন্তু আমরা বুঝতে পারছি যে কে কোনটি বলেছে। ঠিক আছে, তারপরে দেখো I was there last week. How beautiful the mosque is, said Shabab. শেষ হয়েছে সেড শাবাব। আবার শুরু হয়েছে, দেখো ইনভার্টেড কমা, লেটস গো দেয়ার নেক্সট ইয়ার। এখানে শেষ হয়েছে, কে বললো, তাহসান সেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউটা কে বললো, সেড শাবাব। ইউ আর ওয়েলকাম, এটা কে বললো, তাহসান, সেড তাহসান। মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ, এটা একটা অপটেটিভ সেন্টেন্স, এটা কে বলেছে, সেড শাবাব টু তাহসান। এখন আমরা ফার্স্টে ধরি, কি আছে, গুড মর্নিং তাহসান, সেড শাবাব। Did you visit the সাত গম্বুজ মস্ক? এই গুড থেকে এই মস্ক পর্যন্ত এটা কে বলেছে, শাবাব বলছে। তাহলে গুড মর্নিং এর জন্য আমরা একটু আগে দেখে আসলাম কি হবে, শাবাব উইশড তাহসান গুড মর্নিং অ্যান্ড আস্কড, যেহেতু এটা কোশ্চেন ছিল এবং পাস্ট টেন্সে ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হবে। ইফ হি হ্যাড ভিজিটেড দ্য সাত গম্বুজ মস্ক। নো আই ডিডন্ট, এই যে নো আছে আবার আই ডিডন্ট আছে, দুবার নেগেটিভ লেখার দরকার নেই, তোমরা কি লিখবে, তাহসান রিপ্লাইড, প্রশ্নের উত্তর যখন দেওয়া হয় তখন কি লিখবে, রিপ্লাইড। তাহসান রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট, পাস্ট টেন্স কি হয়ে গেছে, পাস্ট পারফেক্ট হয়ে গেছে। হি হ্যাড নট কিন্তু হবে না, শুধু একটু মিলিয়ে করতে হবে। হি হ্যাড নট দিয়ে সেন্টেন্সটি পুরো লেখা হবে না, আমরা একটু আগে শিখে আসলাম, সেক্ষেত্রে কি করতে হবে, আগের অথবা পরের সেন্টেন্সটি থেকে নিয়ে পুরো সেন্টেন্সে লিখতে হবে, হি হ্যাড নট ভিজিটেড দ্য সাত গম্বুজ মস্ক। আচ্ছা, এরপরে দেখো, আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ, সেড শাবাব। শাবাব দুটি সেন্টেন্সে কথা বলছে, একটা বলছে কি অ্যাসার্টিভ আর আরেকটা বলেছে এক্সক্লেমেটরিতে। তাহলে আমরা কি লিখবো, অ্যাসার্টিভটা কি লিখবো, দেখো শাবাব said that, was বা were এর জন্য আমরা জানি যে কি লিখতে হয়, had been। শাবাব said that he had been there the previous week, last week এর জন্য কি হবে, the previous week। হি দেন, এরপর যেহেতু আরেকটি বলেছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবার কি দেব, হি দেন এক্সক্লেইমড ইন ওয়ান্ডার দ্যাট দ্য মস্ক ইজ, এখান থেকে শুরু হবে তাই না, যে শেষে আছে যেহেতু সাবজেক্ট, দ্য মস্ক ইজ, এটা চেঞ্জ হয়ে কি হবে, দ্য মস্ক ওয়াজ ভেরি বিউটিফুল। ঠিক আছে, এরপরে দেখো, লেটস গো দেয়ার নেক্সট ইয়ার, এটা কে বলেছে, তাহসান সেড। আমরা জানি লেটস থাকলে কি হয়, প্রপোজ টু, হ্যাঁ, তাহলে আফটার দ্যাট তাহসান প্রপোজড দ্যাট দে শুড, বা জানি উই শুড বা দে শুড ইউজ করতে হয়, দে শুড গো দেয়ার দ্য ফলোয়িং ইয়ার। নেক্সট ইয়ারের জন্য কি হয়েছে, দ্য ফলোয়িং ইয়ার। থ্যাংক ইউ সেড শাবাব, থ্যাংক ইউ, থ্যাংক ইউর জন্য আমরা কি লিখবো, সেইডের পরিবর্তে শাবাব থ্যাংক তাহসান। ইউ আর ওয়েলকাম, দেন তাহসান কি বললো, হি ওয়াজ ওয়েলকাম। এটা কে, দেন তাহসান টোল্ড শাবাব দ্যাট হি ওয়াজ ওয়েলকাম। এরপর লাস্ট সেন্টেন্সটি দেখো, মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ, সেইড শাবাব টু তাহসান। এটা যেহেতু অপটেটিভ সেন্টেন্স, আমরা জানি অপটেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে উইশড বা প্রেড লিখতে হয়। তাহলে আমরা কি করলাম, এই যে দেখো, শাবাব প্রেড তাহসান, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আল্লাহ আগে চলে আসবে সাবজেক্ট, তারপরে মে থাকলে মাইট হয়ে যাবে, আল্লাহ মাইট গ্রান্ট চেঞ্জ হবে না, কারণ মাইট আছে, মোডালসের পরে আমাদের কোনো ভার্বের পরিবর্তন হয় না, গ্রান্ট হিম আ লং লাইফ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি শিখলাম, গুড মর্নিং, তারপরে এই যে আবারও সেন্টেন্সটি পুরো ছিল না, পুরো সেন্টেন্সটি লিখতে হয়েছে আগের সেন্টেন্স অথবা পরের সেন্টেন্সটি পড়ে,
তারপরে তোমাদের কি করতে হয়েছে, এখানে থ্যাংক ইউ ছিল, থ্যাংক ইউ সেইটার জায়গায় এখানে আমরা সরাসরি কি লিখেছি, থ্যাঙ্কড। খুব সহজ প্যাসেজ ন্যারেশন, শুধুমাত্র তোমাদের খেয়াল করতে হবে পুরো প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে স্পিকার এবং লিসেনার দেখতে হবে, তারপরে যে সেন্টেন্সগুলো একদম ইনভার্টেড কমা যেখানে শুরু হবে এবং শেষ হবে, কতগুলো সেন্টেন্সে স্পিকার কতগুলো বলেছে, ঠিক সেই অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী তোমাদের রিপোর্টিং ভার্বগুলো বসাতে হবে এবং সেখানে তোমাদের অ্যাড করে দিতে হবে। আর যেভাবে তোমরা টেন্সের কাজগুলো করেছিলে সেন্টেন্সের, ঠিক সেভাবে এখানেও এই কাজগুলো করবে। খুব বেশি প্র্যাকটিস না করলে প্যাসেজ ন্যারেশন সহজ হয় না, অনেক বেশি প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করলে খুব সহজ হয়ে যাবে। তোমাদের টেস্ট পেপারে তোমরা দেখবে তোমাদের অনেকগুলো প্র্যাকটিসের জন্য দেয়া আছে, তোমরা সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যেখানে তোমরা দেখবে যে সেন্টেন্সের প্রবলেম হচ্ছে, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ন্যারেশনের সেন্টেন্স লেভেলে গিয়ে ওগুলো তোমরা পেয়ে যাবে, ওগুলোর সাথে মিলিয়ে এবং এই প্যাসেজ ন্যারেশনগুলো ভালো করে ফলো করলে ওগুলো তোমাদের সলভ করে তোমরা করে ফেলতে পারবে তোমরা। আচ্ছা, আর সিলেবাসে তোমাদের যে কম্পোজিশন, প্যারাগ্রাফ, সিভি, তারপরে তোমাদের ফর্মাল লেটার, ইনফর্মাল লেটারগুলো আছে, এগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে। আর অনেক বেশি গ্রামারগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা এগুলো খুব সহজে করতে পারবে না। এই প্যাসেজ ন্যারেশন অনেক বেশি প্র্যাকটিস করলে তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, নেক্সটে আমরা আবার আরেকটি টপিকস নিয়ে কাজ শুরু করব। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।